নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা আইও পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশনের জন্য। তো এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেটা তোমাদের ফিল আপ করতে হবে এবং সেখানে ক্যাটাগরি মেনশন করতে হবে এবং যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটাও কিন্তু টপ লেফট কর্নারে কিন্তু তোমাকে মেনশন করতে হবে। এবং তোমাদের অফিস অফ দ্য রেজিস্ট্রার, অরিজিনাল সাইট, ফার্স্ট ফ্লোর, মেন বিল্ডিং, হাইকোর্ট অ্যাট কলকাতা, 7,01,000 এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে 4:30-র মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হবে। 15ই জানুয়ারি 2025 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের যদি কোনো ফার্দার ইনফরমেশনের যদি কোনো প্রয়োজন হয়, ধরো কোনো আবেদন রিলেটেড বা অন্য কোনো রিলেটেড যদি তোমাদের কোনো ইনফরমেশন বা কোয়ারিজ যদি থাকে, অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। এখানে তোমরা একটি ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এখানে একটি ফর্ম আছে। এর কিন্তু 3টে পার্ট আছে, এর মধ্যে 2টো পার্ট কিন্তু তোমার ওখানে পাঠিয়ে দিতে হবে এবং একটি পার্ট সেটা কিন্তু তোমার কাছে থাকবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমাদের মোড অফ সিলেকশন, মানে সিলেকশনটা কিভাবে করা হবে এই আইও পোস্টের জন্য। এখানে সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে ল্যাঙ্গুয়েজ একটা প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের পরে তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট হবে, যেখানে 100 মার্কসের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে। যেখানে 1:3 রেশিওতে যা ভ্যাকেন্সি থাকবে তার 1:3 রেশিওতে কিন্তু ডাকা হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের আর কি কি তোমাদের প্রয়োজন হচ্ছে। এখানে যেটা লাগছে, 2টো পাসপোর্ট সাইজের ছবি তোমাদের লাগবে, একদম কালার পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি কিন্তু তোমাদের প্রয়োজন হবে। একটি তোমাদের সেলফ অ্যাড্রেস এনভেলপ, যেখানে পিনকোড নাম্বার সহ তোমাদের স্ট্যাম্প, মানে পোস্টাল স্ট্যাম্প 45 টাকা, সেটা কিন্তু তোমাকে লাগিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড যাবতীয় ডকুমেন্টস তোমাদের লাগবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি ডেট অফ বার্থের প্রুফ, তুমি সার্টিফিকেট দিতে পারো, বা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো, কিন্তু সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার যাবতীয় যা এডুকেশন কোয়ালিফিকেশন একেবারে মাধ্যমিক থেকে শুরু করবে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকটা যোগ্যতা কিন্তু তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট সব কিন্তু দেবে। কম্পিউটারে যদি তোমার নলেজ থাকে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজের সার্টিফিকেট দেবে, কাস্ট সার্টিফিকেট, এবং তোমার যদি আদার্স কোনো এক্সচেঞ্জ কার্ডের যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও কিন্তু দেবে। এবং তোমাদের কি লাগবে সেটা হচ্ছে অরিজিনাল ব্যাংক চালান কিন্তু তোমাদের রাখবে। এই ব্যাংক চালানটা কোনটা? এইটা হলো সেই ব্যাংক চালান যেটা তোমাদের আমি দেখালাম, এটা হলো ব্যাংক চালান। এটাকে কিন্তু ফিল আপ করতে হবে, এক কপি কিন্তু ব্যাংকে জমা পড়ে যাবে এবং এখানে কিন্তু একটা তোমাদের ওখানে পাঠাতে হবে, যে ঠিকানাটা এই ঠিকানা তোমাদের পাঠাতে হবে এবং এক কপি তোমাদের কাছে থাকবে। ওকে, যখন তুমি এক্সাম দিতে যাবে তখন কিন্তু সেই অরিজিনাল কপিটা কিন্তু তোমাদের চেক করা হবে। এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কোনো রকমভাবে কনসিডার কিন্তু করবে না, যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এটা রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই কিন্তু এই ব্যাপারটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে দেখো, তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের 400 টাকা মতো আবেদন মূল্য লাগবে। আদার্স ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করো তাহলে তোমার 800 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমাদের এই ব্যাংক চালানটা কিন্তু পে করতে হবে। এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু মেনশন করা আছে। অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু, যেটা তোমাদের একটা A4 সাইজের পেপারে, সেটা কিন্তু তোমাকে বানিয়ে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে অ্যাটাচ করা নেই। তোমরা এখানে দেখো তোমাদের ফুল নেম অফ ক্যান্ডিডেট, ফাদার বা হাজবেন্ডের নেম, যেরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে হয় সেরকম তোমাদের কিন্তু টাইপ করিয়ে নিতে হবে। এটা কোথা থেকে টাইপ করবে? তোমরা কোনো ক্যাফেতে চলে যাবে, যারা ওয়ার্ডের কাজ জানো তারা অবশ্যই কিন্তু ওয়ার্ডে এরকম একটা ফরম্যাট কিন্তু তৈরি করে নেবে, অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাট, যেখানে তোমার নাম এই জায়গাটা থাকবে, একদম কোন সাইডে করে থাকবে, তোমার ছবি লাগানোর জায়গা থাকবে, তারপরে তোমার বাবার নাম, তারপরে তোমার এজ, ঠিক আছে, তোমার কোয়ালিফিকেশান, অ্যাড্রেস, সম্পূর্ণ যেরকম একটা অ্যাপ্লিকেশন ফর্মে থাকে সেই রকম ফরম্যাটে কিন্তু
বানাতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে যে এজ 1/1/2025 হিসাবে, তারপরে তোমাদের অ্যাড্রেস জায়গা থাকবে, তারপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গা থাকবে, আদার কোয়ালিফিকেশনের জায়গা থাকবে, নলেজ অফ কম্পিউটার অপারেশনের ব্যাপারটা থাকবে, তারপরে SC ST থেকে তুমি বিলং করছো নাকি, OBC AB থেকে বিলং করছো নাকি সেটার জায়গা তোমাদের এটা কিন্তু মেনশন করতে হবে। তারপরে দেখো এক্সামটেড ক্যাটাগরি থেকে সেটা কিন্তু ইয়েস নো এর জায়গাটা কিন্তু মেনশন করা থাকবে। এই রকম করে কিন্তু একটা ফর্ম তোমাকে বানাতে হবে, ন্যাশনালিটি থাকবে, তারপরে হচ্ছে ডিপোজিটিং তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, এইরকম করে কিন্তু করবে। আর লাস্টের দিকে কিন্তু একটা সিগনেচার অফ ক্যান্ডিডেটের বলে জায়গা এবং ডেট বলে থাকবে। একটা যেরকম অ্যাপ্লিকেশন ফর্ম যেরকম দেখতে হয় সেরকম অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাকে টাইপ করিয়ে নিতে হবে, কোনো ক্যাফেতে গেলে কিন্তু সেটা তোমাকে করে দেবে। ওকে, এবার দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হাইকোর্টের তরফ থেকে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে একদম কারেন্ট নোটিফিকেশনটা কিন্তু রিলিজ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ ভারতীয় নাগরিক কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে, প্রত্যেকে, ঠিক আছে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারে বা আদার্স রাজ্য থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে এবং বেতন কত টাকা পাবে, 56,100 টাকা থেকে 1,44,300 টাকার মধ্যে বেতন পাবে। ইন্টারপ্রেটিং অফিসার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে প্রথমে পিওরলি টেম্পোরারি বেসিস থাকবে এবং টিল মেড পার্মানেন্ট হয়ে যাবে, একদম পার্মানেন্ট কিন্তু এখানে হয়ে যাবে, কোনো চিন্তার কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু এখানে ভাগ করা আছে। এবার মেন ব্যাপারটা হচ্ছে তাদের কি কাজ করতে হবে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ট্রান্সলেট টাইপের তোমাদের কাজ থাকবে, যেমন হচ্ছে তোমরা দেখো ক্যাটাগরি A, যেখানে তোমাদের ট্রান্সলেট করতে হবে, হিন্দিতে ট্রান্সলেট করতে হবে, কোনো জায়গায় বাংলাতে থাকবে এই রকম। এবং যোগ্যতা হিসাবে যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন যোগ্যতা, সঙ্গে কিন্তু এনি 3 ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন সাবজেক্টে থাকতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে পারদর্শী হতে হবে। অর্থাৎ তোমাকে এখানে কিন্তু ট্রান্সলেট করতে হবে, যে কোনো জায়গায় দেখো তোমাদের হিন্দি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হতে পারে, ঠিক আছে। আবার কিছু যেটা থাকবে যেখানে দেখো তোমাদের নেপালিস ল্যাঙ্গুয়েজ আছে, সেখান থেকে কিন্তু আদার্স 2 ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু ট্রান্সলেট করতে হতে পারে। তারপরে হচ্ছে তোমাদের এখানে যেমন যখন অলচিকি সাঁওতালি যে ল্যাঙ্গুয়েজ সেটা গ্র্যাজুয়েশনে থাকতে হবে এবং সেখান থেকে কিন্তু এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পারদর্শী হতে হবে। অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যারা ট্রান্সলেট করে সেই রিলেটেড কিন্তু তোমাদের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের অ্যাডিশনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উইল ট্রিটেড অ্যাজ দ্য অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু এখানে মেনশন করা আছে। এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 40 বছর 1/1/2025 হিসাবে। ক্লিয়ার? এখানে 5 বছর রিল্যাক্সেশন পাবে যারা SC ST থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী শুধুমাত্র যারা SC ST থেকে বিলং করছো তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এজ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল অনলি বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ মাধ্যমিকে তোমার যা এজ মেনশন করা আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এজ তোমাদের ক্যালকুলেট করা হবে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেটা তোমাদের কাছে প্রোভাইড করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে স্যার ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ ডির খবর কি, মানে গ্রুপ ডির বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। দেখো তোমাদের গ্রুপ ডির জন্য বেশি দিন কিন্তু ওয়েট করতে হবে না, গ্রুপ ডির ইনফরমেশন যখনই কোনো আসবে তখনই কিন্তু তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের অবশ্যই সেই ভিডিও আমি দিয়ে দেবো এবং সেই ইনফরমেশন যদি কোনো অগ্রিম কোনো যদি নিউজ থাকে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকো, সম্ভাবনা আছে, ম্যাক্সিমাম সম্ভাবনা আছে এই বছরেই কিন্তু জাস্ট তোমাদের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই কিন্তু তোমাদের ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ ডির একটা বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু একটা পসিবিলিটি আছে। যদি বেরোয় সেই তোমাদের অগ্রিম তোমাদের ইনফরমেশন আমি প্রোভাইড করে দেবো এবং যখন তোমাদের আবেদন ফুল নোটিফিকেশান যখন রিলিজ হয়ে যাবে তার জন্য কীভাবে তোমাদের আবেদন করতে হবে ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি ইনফরমেশনও কিন্তু আমি প্রোভাইড করে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।